এই চালটা মিক্সড করব, তার জন্য এইটা চালটা দেখো কি সুন্দর ঝরঝরা হয়েছে। এইগুলো আলু, পেঁয়াজ বেরেস্তা, ধনেপাতা, লঙ্কা, আগের থেকে ভেজে রাখা অয়েলটা, আর এটা ডিম, আর আছে এই যে মিল্কটা, কেশর, দুধ, কেওড়া জল, মিঠা আতক আর গোলাপ জল দিয়ে বানিয়ে রেখেছি, আর আছে ঘি। সবগুলোকে মিক্সড করতে থাকবে এক এক করে, সঙ্গে থাকো তোমরা। একটু দেখাতে হয়তো অসুবিধা হতে পারে, একা হাতে তো, একজন ধরে দিলে ক্যামেরাটা ভালো হতো। রাইসটা দেখেছো তোমরা কি সুন্দর ঝরঝরে হয়েছে আমার। এবার আমি এটা দমে বসিয়ে দেবো, এটা গোছানো হোক। একটু পেঁয়াজ বেরেস্তা দেব, দুটো আলু দেব। এখানে ডিমগুলো দিয়ে দেবো না নিচে, তাহলে ডিম আর খুঁজে পাওয়া যাবে না। দিয়ে দেবো চিকেন, মশলাটা ছিটিয়ে দেব। এইভাবেই আমি পরপর সাজিয়ে নেব। দিয়ে দেবো একটু এই ভেজে রাখা তেল আর অয়েলের এটা, দিয়ে দেবো একটু এই মিল্কটা, দিয়ে একটু দিয়ে দেবো ধনেপাতা কুচি। এইবার আমি আবার রাইস দেব, এরকম করে করে পুরোটা মিক্সড করব। তোমরা দেখো, আবার রাইস দেব, দিয়ে আবার এই সব উপকরণগুলো আবার দেব। দেখো সেকেন্ড বার আমি সাজানো হয়ে গেছে। দিয়ে দেবো আলু, আলুগুলোকে দিয়ে দিলাম। এবার আমি আবার রাইস দিয়ে নেব। দিয়ে দিলাম এই ভাজা মশলাটা, দিয়ে দেবো এই মিটটা। এই দেখো সাদা ভাত দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো চিকেনটা। এই দেখো আর এক ব্যাচ সাজানো হয়ে গেল। দিয়ে দিয়েছি চিকেন টুকু সবটা, আর দিয়ে দিয়েছি ডিমগুলো। এবার দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দেবো ধনে পাতা কুচি একটু, একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো। দিয়ে দেবো অয়েলটা একটু, দিয়ে দেবো মিল্কটা, সবটুকুনি দিয়ে দেবো। দিয়ে দিলাম, দিয়ে দেবো এই আলুগুলো, এই দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এইবার বাদ বাকি এইটুকু রাইস আছে সেটা এর উপরে দিয়ে ধনেপাতা লঙ্কা কুচি দিয়ে আমি এটা ভাপে বসিয়ে দেব, আর উপর থেকে একটু ঘি দিয়ে দেবো। এই দেখো উপর থেকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছি। পেঁয়াজ বেরেস্তা, ধনেপাতা কুচি, জাফরান, ঘি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এত সুন্দর করে সাজিয়েছি। এবার এটাকে আমি চাপা ঢাকা দেবো। ভাতগুলো দেখেছো কি সুন্দর ঝরঝরা হয়েছে, একটার গায়ে একটা লেগে নেই। রাইসটা খুব সুন্দর হয়েছে। এবার আমি এটাকে চাপা ঢাকা দিয়ে দেব, 10 মিনিটের জন্য বসিয়ে রাখবো। যেহেতু আমি মিল্ক দিয়েছি অনেকটা, ওই মিল্কের ভাপে সুন্দর হয়ে যাবে, খেতেও কিন্তু বেশ দারুণ লাগবে। আর অনেকটা ঘি ওপর দিয়ে এবার আমি ছিটিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। এই দেখো, ওকে। এবার আমি চাপা ঢাকা দিয়ে দেবো। এই দেখো চাপা ঢাকা দিয়ে আমি পুতোটা দিয়ে চাপা দিয়ে দিলাম। ওকে, এবার আমি গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে করে দেবো, দিয়ে আমার বিরিয়ানিটা হয়ে যাবে। এত বাসন আমি এখন মাজবো। দিয়ে দিচ্ছি লেবুর রস, দিয়ে দিচ্ছি দইগুলো, এই 4টে দই, প্রায় 450-র বেশি দই আছে। দিয়ে দেবো এই জিরের গুঁড়োটা, আর বিট নুন, মার্কেটে গেছে আনতে বিট নুনটা, তখন মেশাবো। আর চিনিও দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি চিনি,
লাল চিনি দিচ্ছি, বেশ অনেকটাই দিচ্ছি, আর দেবো না। এবার এটাকে এই স্প্যাচুলাটার সাহায্যে আমি মিক্সড করে নেব। হয়ে গেল আমার লস্যি। আর এইদিকে আমার বিরিয়ানিটা এখনও ভাপে হচ্ছে, 10-15 মিনিটের বেশিই লাগবে। আর এই যে এটা আমি লস্যিটা এবার আমি দইয়ের লস্যিটা ফ্রিজে এবার রেখে দেবো। টেস্ট হবে ভালো আর ঠান্ডা থাকবে, খেতে কিন্তু দারুণ লাগবে। এটা পুরো দইয়ের, বিরিয়ানিটা খেলে পুরো হজম করে দেবে। আর জিরে দেওয়া আছে, আর অল্প একটু চিনি দিয়েছি, আর দেবো একটু বিট নুন। বিট নুনটা আনতে গেছে। ওকে বন্ধুরা, সবাই সঙ্গে থেকো, দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। দেখতেই পাচ্ছ কড়াই বসিয়ে দিয়েছি, জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। আজকে কি হবে বলো তো তোমরা? হবে বিরিয়ানি। তার জন্য আমি পেঁয়াজ বেরেস্তা ভেজে নিয়েছি, চালটা ভিজিয়ে নিয়েছি। এই দেখো আদা রসুন পেস্ট, টমেটো, আর এখানে আছে দুধ, কেশর, জাফরান, আর আছে মিঠে আতক, আছে গোলাপ জল, আছে কেওড়া জল দিয়ে এটা বানিয়ে রেখেছি। আলু ভেজে রেখেছি। এদিকে পেঁয়াজটা আমি কাট করে নিয়েছি। এইবার আমি বসিয়ে দেব বিরিয়ানি। আর অন্যদিকে স্যালাডের জন্য সব কিছু আমি কেটে নিয়েছি। এবার আমি চিকেনটা বসিয়ে দেব। তার জন্য আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি কড়াইতে। প্রায় 4-5টা পেঁয়াজ নিয়েছি, বড় বড় সাইজের। পেঁয়াজটা ভাজা ভাজা হলেই আমি দিয়ে দেবো চিকেনটা। দেখতে থাকো, সঙ্গে থাকো, কেউ কিন্তু স্কিপ করবে না। আজকে কিন্তু বিরিয়ানি রান্নার রেসিপি দিচ্ছি। স্যালাডটা আমি কেটে নিচ্ছি। স্যালাডের মধ্যে আছে আপেল, লেবু, শসা, টমেটো, আছে পেঁয়াজ, আছে অলিভ, আর ধনেপাতা। ধনেপাতা আমি একটুখানি বিরিয়ানিতেও দেবো। দিয়ে দিয়েছি আমি চিকেনটা কড়াইতে। চিকেনটা এবার ভাজা ভাজা করে নেব। করার পরে আমি দিয়ে দেবো টমেটো, আদা, লঙ্কার পেস্টটা, রসুন। এই দেখো বন্ধুরা, আমার স্যালাডটা কিন্তু কাটা হয়ে গেল। বিরিয়ানিতে স্যালাডটাই মেন, কারণ স্যালাডটা দিয়ে খেতে বেশি টেস্ট লাগে। এই যে শসা, আপেল, ধনেপাতা, টমেটো, লঙ্কা, লঙ্কা অবশ্য এক সাইডে রেখেছি, আর অলিভ দিয়ে দিয়েছি। এর মধ্যে অলিভ অয়েল, এটা মিক্সড করলেই হয়ে গেল আজকের স্যালাড। এখন দিয়ে দেবো চিকেনের মধ্যে এই আদা, রসুন, টমেটো, লঙ্কার এই পেস্টটা। এটা মিক্স করার পর দিয়ে দেবো ধনে জিরে বাটা, আর দই দেবো। দিয়ে দিয়েছি চিকেনের মধ্যে ধনে জিরে বাটা আর টক দই। আর এখানে আমি রাইসের জলটা গরম করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি এলাচ, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি, আর নিয়েছি তেজপাতা। এটাকে আমি গরম জলটার মধ্যে দিয়ে দেব। অনেকক্ষণ ফুটবে, তখন আমি চালটা দিয়ে দেব। আর এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ মতো নুন। ওঠেনি, দু চামচই বলতে পারো, কারণ এটা তো ছোটো চামচ। 2 চামচ মতো নুন দিয়ে দিলাম। আর এইদিকে আমার চিকেনটা আমি মিক্স করে নেব। ওকে, সঙ্গে থাকো। দেখো এবার চিকেনটা আমি মিক্সড করে নেব। আর এইদিকে আমি হাঁড়িটা চাপা ঢাকা দিয়ে দেবো, তাতে তাড়াতাড়ি যেন জলটা ফুটে আসে আমার। এইবার চিকেনের মধ্যে দিয়ে দেবো আমি এই যে বোম্বে বিরিয়ানির প্যাকেট এনেছি, বিরিয়ানির মশলাটা। এই মশলাটা আমি দেব, এটাই ম্যাজিক। বোম্বে বিরিয়ানিটা আমি দিয়ে দেবো চিকেনের মধ্যে। আর এদিকে ভাতের জলটা এখনও ফুটে আসেনি। এবার আমি দিয়ে দেবো বিরিয়ানির মশলাটা। মশলাটা কিন্তু লঙ্কার গুঁড়োটা নেই বেশি, এটা তেমন কালার আসবে না। আর আমি ফুড কালার মেশাবো না, যেহেতু আমার বাচ্চারা খাবে। এবার চিকেনটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। প্রায় অর্ধেকের বেশি দিয়ে দিলাম মশলা, আর একটুখানি আছে প্যাকেটে।
এটা আমার ঘরে শাহি গরম মশলা, আমি বাড়িতেই তৈরি করি, সেটাও দিয়ে দেবো 2-3 চামচ, কারণ বিরিয়ানির মশলাটা আমার অত জুত লাগলো না। এটা দিয়ে দেবো 2-3 চামচ। এবার এগুলো সবগুলো উপকরণ নিয়ে ভালো করে মিক্সড করে ভালো করে কষিয়ে নেবো। একটু জল দিতে হবে, লেগে আসছে। এটা কষিয়ে আমি চিকেনের মধ্যে একটু জলও দিয়ে দিয়েছি, যাতে চিকেনটা ভালো করে সিদ্ধ হয়, আমার বাচ্চারা খাবে এর জন্যই। এবার চিকেনটা আমার ফুটে একেবারে ঝোল শুকিয়ে একবার শুকনো শুকনো হয়ে যাবে, তখন আমি চিকেনটা নামিয়ে নেব। আর এদিকে আমার জল কিন্তু ফুটে গেছে, টকবক করে ফুটছে। এটা সরিয়ে নেব ঢাকনাটা। দেখো জলটা কিন্তু সুন্দর ফুটছে টকবক করে। এই মুহূর্তে আমি দিয়ে দেব চালগুলো, কারণ এই ঘ্রাণটা পুরো মশলার, গোটা মশলার সব ঘ্রাণটা এই জলের মধ্যে ঢুকে গেছে। এবার চালটা দিলে খুব সুন্দর খেলবে। দেখো চালটা দিয়ে দিয়েছি, এবার চালটা ফুটলেই আমি নামিয়ে নেব। 90% ফুটলেই আমি নামিয়ে নেব, 10% শক্ত থাকবে। আমার চিকেন রান্নাটা কিন্তু হয়ে গেছে, আর এইদিকে আমার চালটা ফুটছে। চিকেনটা ভালোই জল শুকিয়ে গেছে, আর একটু জল আছে, একটু একটু, এইটুকু লাগবে আমার। আর একটু শুকিয়ে নিচ্ছি আমি। আর এদিকে চালটা ফুটছে, এদিকে কড়াই গরম দিয়ে দিয়েছি, আর এইদিকে আমি একটু লেবুর রস দিয়ে দিলাম রাইসের মধ্যে, তাহলে রাইসগুলো একটু স্টিকি টিকি ভাব থাকবে আর ভালো থাকবে। এদিকে আমি জিরে ভেজে নিচ্ছি, বানাবো লস্যি, জিরেটা ভেজে নিচ্ছি। এর জন্য নিয়ে নিচ্ছি লেবু, আর এদিকে 4টে টক দই, 450 গ্রাম মতো আছে। আর এই যে এটা দিয়ে জিরেটা কুটে নেবো। কড়াইতে দিয়ে দিয়েছি ঘিটা মেল্ট হয়েও গেল। আর এইদিকে আমার ভাতটা ফুটছে। আগের থেকে আমি এই যে বিরিয়ানির মধ্যে একটা ফ্লেভার আসার জন্য আমি এটা করে থাকি, যাতে সেন্টটা খুব সুন্দর হয়। আদা, সব রকমের গোটা মশলা, গরম মশলা দিয়ে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে এটা ফোড়ন দিয়ে রেখে দিই, বিরিয়ানির উপর দিয়ে আমি ছিটিয়ে দিই। দেখতে থাকো। এই দেখো ঘিয়ের মধ্যে আমি গোটা গরম মশলাগুলো আমি ভেজে নিচ্ছি। বিরিয়ানির মধ্যে আমি যখন মিক্সড করব চিকেন, তখন আমি এই মশলাটা দিয়ে দেবো, তাতে কিন্তু সেন্টটা খুব দারুণ হবে, আর বিরিয়ানি কিন্তু খুব সুন্দর হবে খেতে। এটাই হলো সিক্রেট বিরিয়ানি। আর চালগুলো কিন্তু খুব সুন্দর থাকবে। আর দিয়ে দেবো এবার আমি আদাটাকে একটু ভেজা ভেজা করে নেবো। তাহলে এই তেলটা আমি একটা বাটিতে নামিয়ে রাখবো। যখন আমি মিক্স করব বিরিয়ানিটা, তখন আমি এটা উপর দিয়ে বা বিরিয়ানি সাজানোর সময় এটা আমি ঢেলে ঢেলে দেবো, তাতে বিরিয়ানির সেন্টটা খুব সুন্দর আসবে। আমি ওখানে চিকেনটা রেখেছি রান্নাটা করে। আর এই যে আমার তেলটা হয়ে গেল, এবার আমি গ্যাসটা অফ করে দেবো। আদাটা ভাজা ভাজা হয়ে গেছে, গ্যাসটা আমি অফ করে দিলাম। আর এদিকে আমি রাইসটা দেখে আমি নামিয়ে নেব। রাইসটা কিন্তু আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব আমি। এইদিকে আমি জিরেটা কুটে নিলাম লস্যি বানানোর জন্য। হয়ে গেছে বিরিয়ানি, খেতে বসেছে ব্রিয়ানা। আর ওই ব্রিয়ানা বসে পড়েছে খেতে, ঋত্বিক এখনও আসেনি। আর এই যে আমি খাচ্ছি বিরিয়ানি। খেতে কিন্তু দারুণ হয়েছে, ব্যাপক খেতে হয়েছে, সুন্দর ঝরঝরা হয়েছে। রাইসটা দেখো, দেখতে পাচ্ছ নাকি জানি না। এই যে রান্না হয়ে গেল